মুখ্যমন্ত্রীর নির্দেশে 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই ট্যাক্স ফোর্স, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমকও, ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুমকি। তবে বিগত কয়েকদিন ধরে বাজার পরিদর্শনের জেরে দাম কমতে শুরু করেছে। নজরদারি থাকলে যে বাজার দর নিয়ন্ত্রণ থাকে তেমনটাই মানছে রবীন্দ্রনাথ কোলে। নজরদারির অভাবে এতদিন ছিল আকাশ ছোঁয়া বাজার দর। লেক মার্কেটে আজকের বাজার দর যেমনটা: বেগুন 120 টাকা, টমেটো 70, উচ্ছে 60, লাউ 40 থেকে 50, গাজর 60 টাকা, পটল 40, ক্যাপসিকাম 80, ব্রোকলি 400, বিনস 100, বরবটি 60, শসা 40 থেকে 60, কুমড়ো 25, চিচিঙ্গা 50, কাঁচা লঙ্কা 100। ওইখানেও কিন্তু চড়া দাম। ওখানে ওই একই তো, এরা সব ওইখানেই ছিল, ওইখান থেকে এই বাইরে ছিল, সামনে ছিল। এই মার্কেটটা যখন ডেভেলপ হয়, মুখ্যমন্ত্রী উদ্যোগে এই ডেভেলপমেন্টটা হয়েছিল, সেই সময় সামনে থেকে ওদেরকে এই রাস্তায় দিয়েছিল। এই সব সরকার থেকে করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে, কিন্তু এদের সেই মানবিকতা বলে কিছু আছে বলে আমার মনে হয়। আমার অভিযোগ আসছে বারবার, সাউথ ক্যালকাটায় গড়িয়াহাট মার্কেট আর এই লেক মার্কেট, এটাই অভিযোগ। এই অভিযোগটা নিয়ে আমাদের এখানকার বহু লোক বলেছে, আমাদের ব্যবসায়ী সংগঠনের যারা আছে যুক্ত, তারাও বলছে যে এরা কমাচ্ছেই না, না কমালে আমরা ওসিকে বলেছি ব্যবস্থা নেবে। চলো, কিন্তু আমাদের এখানে ওই কনসেপ্টটাই তো নেই। মুসলিমেও কিছু লোক ওই সব করে, বাকি তো সব বাস্তব সত্য। দুদিন ধরে তোলার পরে মমতাদি বন্ধ করে দিল, কারণ মানুষ তো বহু লোকে করে খাচ্ছে, তার মানুষের অসুবিধা হোক, সংসার চলবে না, মানে তার অসুবিধা হবে, সে বিপদে পড়বে, পরিবার নিয়ে কান্নাকাটি টিভিতে দেখাচ্ছে, সেই জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এরা যদি সেই মানবিকতাটা সুযোগ নিয়ে এইসব নোংরামি করে, অন্যায় করে এই লোকটা, তাহলে তো তার বিরুদ্ধে বলবে। এগুলো তো ভাবতে হবে। আপনারা কি আইনত কোনো অ্যাকশন নেবেন? যদি আমরা দেখি আবার আসবো, যদি মনে করে যে আসবো না, তা ভুল, এবং লোকাল থানাকে দিয়ে আমরা এখানকার রেটগুলো নিয়ে যাবো। তারপর আমরা যদি দেখি তখন যা ব্যবস্থা করার করব। যদি আপনার 1 কিলো 35 টাকা, আর যদি 5 কিলো 10 কিলো থাকে তোমার একটু বেশি, বাইরে না 32 টাকা 33 টাকায় বিক্রি করছে। তবে তোমার আমার কথা শোনো, আচ্ছা শোনো না, বলছি ক্রমশ দামটা কমছে এখানে নয়। আরে শোনো, দোকানে দাম কমছে, স্টোর থেকে গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, দাম কমছে। তোমাদের যদি কেনা বেশি পড়ে তখন বেশি বেচতে হবে, তোমাদের বাজার নষ্ট হয়ে যাবে, বাইরে সস্তায় বেচবে, ওটা করো না। 80 টাকা ছিল, 100 টাকা, 100 টাকা হয়ে গেছিল, এইটা 100 টাকা ছিল, এটা এখন 50 টাকা মোবাইলে একটু সরে যাবে। হ্যাঁ 50 টাকা না বেচতে এখন আমি একটা কথা বলে নিবি, সামনে যে দোকানগুলো ছিল এর মোবাইলে ছবি হবে। ও আচ্ছা, হ্যাঁ, ওই যখন বললো তখন সামনের দোকানগুলোকে নিয়ে গিয়ে সাইডে করলো, ওটা মমতাদি ইনস্ট্রাকশনে তারক সিং করেছে। আমি সেই জন্যই বলছি, ওরা যদি তোমাদের থেকে কম দামে বেচে তখন তোমাদের ব্যবসা খারাপ হয়ে যাবে, কাস্টমার ভেতরে ঢুকবে না। আমি ওইটা দামের দিকে, এখন যে পরিস্থিতি আছে দামের দিকে নজর রাখো। তোমরা পুরনো লোক, ফুলকপি কত করে বেচছো? 50, 60, 70, 80 এগুলোর কোনো দাম নেই, সিজন না তো, এগুলো সিজন না, এটার ব্যাপারে কোনো ওটা যেভাবে আসে যেভাবে ঠিক আছে। তোমার নাম্বারটা লিখে দাও তো, নামটা নাম্বারটা।